হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলিট ক্লাসরুম। বন্ধুরা, আগের দুটি ক্লাসে আমি শতকরা বা পার্সেন্টেজ নিয়ে কিছু অঙ্ক তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অতি অবশ্যই দেখে নিও। কারণ আজ আমি আলোচনা করতে চলেছি লাভ বা ক্ষতি, অর্থাৎ প্রফিট এবং লস এই চ্যাপ্টারটিকে নিয়ে। যদি শতকরা চ্যাপ্টারটি থেকে যদি কনসেপ্ট ক্লিয়ার করতে না পারো, তাহলে এই চ্যাপ্টারটি অর্থাৎ প্রফিট এবং লস থেকে কিন্তু অবশ্যই তোমরা অঙ্ক ঠিক মতন করতে পারবে না। তাই সেই দুটি ভিডিও আগে অবশ্যই দেখে নিও, তারপরে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। আমরা 100 টাকা দিয়ে যদি কোনো একটা জিনিস ক্রয় করি, 120 টাকায় যদি সেটা বিক্রয় করি, সেক্ষেত্রে আমাদের লাভ কত থাকে? আমরা বলি যে 120 টাকা থেকে 100 টাকা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ 20 টাকা লাভ। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে কোনো বস্তুর বা কোনো দ্রব্যের লাভ সমান কি? তার বিক্রয় মূল্য, অর্থাৎ সেলিং প্রাইস। এসপি সমান হচ্ছে সেলিং প্রাইস বিযুক্ত তার ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। তাহলে এখান থেকে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে বস্তুটির বা দ্রব্যটির লাভ নির্ণয় করতে পারবো। একই রকমভাবে বন্ধুরা, যদি কোনো বস্তু আমরা 100 টাকায় ক্রয় করে 80 টাকায় বিক্রয় করি, সেক্ষেত্রে কী হবে? আমাদের নিশ্চয়ই ক্ষতি হবে। অর্থাৎ সেক্ষেত্রে ক্ষতির পরিমাণ কত? 100 টাকায় কিনলাম, 80 টাকায় বিক্রি করলাম, অর্থাৎ 20 টাকা লস হলো। তার মানে আমরা বুঝতে পারছি কোনো দ্রব্যের ক্ষতি নির্ণয় করতে গেলে আমাদেরকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে এখানে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। একই রকমভাবে ক্ষতি বা লস সমান ক্রয় মূল্য, অর্থাৎ কস্ট প্রাইস মাইনাস বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস। এবার বন্ধুরা, আমরা পার্সেন্টেজের অঙ্ক করে এসেছি। পরীক্ষার সময় কিন্তু আমাদেরকে কখনো বলবে না যে কেবলমাত্র লাভ বা ক্ষতি বের করো, আমাদেরকে সবসময় বলবে লাভের পার্সেন্টেজ বের করো বা ক্ষতির পার্সেন্টেজ বের করো, অর্থাৎ শতকরা লাভ বা শতকরা ক্ষতি নির্ণয় করতে দেবে। সেক্ষেত্রে বন্ধুরা, শতকরা লাভ সমান কত? তাহলে লাভ গুণিত 100 বাই ক্রয় মূল্য। লাভ গুণিত 100 বাই ক্রয় মূল্য। সবসময় বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা লাভ নির্ণয় করি বা ক্ষতি নির্ণয় করি, সবসময় কিন্তু এটি ক্রয় মূল্যের ওপরে নির্ণয় করব। তো শতকরা লাভ নির্ণয় করতে গেলেও আমাদের সেটি ক্রয় মূল্যের ওপরে নির্ণয় করতে হচ্ছে, বা শতকরা ক্ষতি নির্ণয় করতে হলে সেটিকেও আমরা ক্রয় মূল্যের ওপরেই নির্ণয় করব। তাহলে শতকরা লাভের সূত্র কি? লাভ গুণিত 100 বাই ক্রয় মূল্য। একই রকমভাবে ক্ষতি গুণিত 100 বাই ক্রয় মূল্য। আমরা ঘুরেও একটু উল্টোভাবেও বলতে পারি যে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 বা ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। আরও কয়েকটি সূত্র সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে, কারণ এই সূত্রগুলির সাহায্যে আমরা কিন্তু পরবর্তী যে অঙ্কগুলি করতে চলেছি সেগুলির সমাধান করব। তো বিক্রয় মূল্য অর্থাৎ কোনো বস্তু যদি ক্রয় করা হয়, তারপরে সেটাকে বিক্রয় করা হয়, যদি কোনো একটা পার্সেন্টেজ লাভ দেখে, সেক্ষেত্রে ক্রয় মূল্য বলা থাকবে এবং বিক্রয় মূল্য নির্ণয় করতে গেলে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব? 100 যুক্ত শতকরা লাভ গুণিত ক্রয় মূল্য বাই 100। আবার যদি সেই বস্তুটা বিক্রয় করে যদি ক্ষতি হয়, সেক্ষেত্রেও বিক্রয় মূল্য নির্ণয় করতে গেলে আমরা কি করব? 100 বিযুক্ত শতকরা ক্ষতি গুণিত ক্রয় মূল্য বাই 100। অর্থাৎ তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো যে যদি বস্তুটির উপর লাভ থাকে, সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য 100 যুক্ত শতকরা লাভ, আর যদি বস্তুটি বিক্রি করে ক্ষতি হয়, সেক্ষেত্রে বিক্রয় মূল্য নির্ণয় করতে গেলে 100 বিযুক্ত শতকরা ক্ষতি। এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব। একই রকমভাবে কোনো বস্তু যদি ক্রয় মূল্য নির্ণয় করতে হয়, সেক্ষেত্রেও আমরা দুটি সূত্র অবলম্বন করব বা কাজে লাগাতে পারি। যদি বস্তুটি লাভ রাখা হয় ক্রয়ের সময়, সেক্ষেত্রে ক্রয় মূল্য সমান কি? 100 গুণিত বিক্রয় মূল্য বাই 100 যুক্ত শতকরা লাভ। আর একই রকমভাবে যদি বস্তুটি ক্রয় মূল্যে ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে সূত্রটি কী হবে? 100 গুণিত বিক্রয় মূল্য বাই 100 বিযুক্ত শতকরা ক্ষতি। তো বন্ধুরা, তোমরা একটু যদি ভালো করে লক্ষ্য করো, এই যে দুটি সূত্র কিন্তু এইখান থেকে আসছে, এই সূত্রটির থেকে এইটি আসছে এবং এই সূত্রটি থেকে এই সূত্রটি আসছে। অর্থাৎ দেখো, এখানে আমরা ক্রয় মূল্য যদি নির্ণয় করি, ক্রয় মূল্য সমান কি আসবে? এই দুটো হচ্ছে আড়াআড়ি গুণ হয়ে যাবে, অর্থাৎ 100 গুণিত বিক্রয় মূল্য। দেখো আমরা এটাই লিখেছি, 100 গুণিত বিক্রয় মূল্য ডিভাইডেড বাই এইটা চলে আসবে 100 যুক্ত শতকরা লাভ, এইটাই লেখা রয়েছে। একই রকমভাবে ক্ষতির দিক থেকেও আমরা যদি এই ক্রয় মূল্যটা নির্ণয় করি, তাহলে কি আসবে? 100 গুণিত বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 বিযুক্ত শতকরা ক্ষতি। অর্থাৎ তোমরা যদি এই দুটো সূত্র ভালো করে মুখস্থ করো, অনায়াসে এই সূত্র থেকে তোমরা ক্রয় মূল্য নির্ণয় করতে পারবে। এবার নেক্সট অঙ্কগুলো দেখো, এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমি সমাধান করছি। দেখো এই সমস্যাটিতে কি বলা হচ্ছে? একটি ব্যাগ 75 টাকায় ক্রয় করে 8% লাভে বিক্রয় করা হলো, তাহলে ব্যাগটির বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তো আমরা আগে
যে সূত্রগুলি তোমাদের সামনে তুলে ধরেছি সেক্ষেত্রে আমরা কি করেছিলাম যে বিক্রয় মূল্য সমান 100 যুক্ত শতকরা লাভ ইন্টু ক্রয় মূল্য ডিভাইডেড বাই 100। এই সূত্রটা একটু আগে তোমরা দেখলে, তো এই সূত্রটাকে অবলম্বন করে কিন্তু এই অঙ্কটা অনায়াসেই আমরা সমাধান করে ফেলব। তাহলে দেখো 100 যেমন রয়েছে যুক্ত শতকরা লাভ, এখানে শতকরা লাভ কত 8%, 8% লিখে দিলাম 8 ব্র্যাকেট দিয়ে ঘেরলাম ইন্টু ক্রয় মূল্য। তো এখানে ক্রয় মূল্য কত বলে দেওয়া রয়েছে 75 টাকা, তাহলে 75 ক্রয় মূল্য ডিভাইডেড বাই 100। তো আমরা এবার কাটাকাটি করব। প্রথমে 100 যুক্ত 8 প্রথম বন্ধনী কাজ করে নেব, 108 গুণিত 75 বাই হচ্ছে 100। তাহলে 75 মানে 25 3 75, 25 4 100। তারপরে বন্ধুরা কত 3 দিয়ে 4 দিয়ে কাটলাম 108 কে, 4 দুগুণে 8 2 28 4 7 8 কোথাও 87 গুণিত 3 সরি বন্ধুরা 27 গুণিত 3 সমান হচ্ছে 81। তো বন্ধুরা এখানে আমরা সহজে নির্ণয় করতে পারলাম যে ওই ব্যাগটির বিক্রয় মূল্য হলো 81 টাকা। প্রশ্নটি দেখো বন্ধুরা, একটি চেয়ার 750 টাকায় ক্রয় করে 6% ক্ষতিতে যদি বিক্রয় করা হয় তাহলে চেয়ারটির বিক্রয় মূল্য কত? তো বন্ধুরা আগের অঙ্কটিতে আমরা দেখেছিলাম যে বিক্রয় মূল্যের উপরে লাভ হয়েছিল, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি হচ্ছে। তো সেই ক্ষেত্রে সূত্রটা কীরকম, যে বিক্রয় মূল্য সমান 100 বিযুক্ত শতকরা লাভ গুণিত ক্রয় মূল্য বাই 100। তো এখানে 100 লিখলাম, বিযুক্ত শতকরা ক্ষতি কত 6 ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম এটাকে, এবং গুণিত ক্রয় মূল্য, ক্রয় মূল্য এখানে কত 750 টাকা, তাহলে 750 ডিভাইডেড বাই 100। তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে 100 বিযুক্ত 6 সমান 94 গুণিত 750 ডিভাইডেড বাই 100। এটাকে বন্ধুরা আমরা কাটাকাটি করব। দেখো 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম 5 15 75, 5 দুগুণে 10, 2 কে কাটলাম 94 কে কাটলাম 47 দিয়ে, তাহলে আমাদের কাছে রইল 47 গুণিত 15। এটাকে যদি আমরা গুণ করি বন্ধুরা উত্তর আসবে 705 টাকা। তো অনায়াসেই কিন্তু আমি একই রকমভাবে এই সূত্রটিকে অ্যাপ্লাই করে বিক্রয় মূল্য নির্ণয় করতে পারলাম। তো নেক্সট অঙ্কটি দেখো, 572 টাকায় একটি চেয়ার বিক্রি করে একটি লোক 30% লাভ করে। তো 572 টাকায় একটি চেয়ার বিক্রি করলো এবং 30% লাভ করলো, এক্ষেত্রে আমাদেরকে চেয়ারটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তো বন্ধুরা আমরা ক্রয় মূল্য নির্ণয়ের সূত্র আগে থেকে জানি যে কি, ক্রয় মূল্য সমান 100 গুণিত বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 যুক্ত শতকরা লাভ। এই সূত্রতে আমরা এই ডেটাগুলো ইনপুট করলে সহজেই এটা উত্তরটা নির্ণয় হইবে। অবশ্যই আমরা এটাকে অবশ্যই করব, তার আগে আমরা ঐকিক নিয়মের সাহায্যে এই অঙ্কটির সমাধান করে দেখাবো। তো ধরো আমরা ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, যদি বস্তুটি ক্রয় মূল্য 100 টাকা হয়, বলেছে 30% লাভ, 30% লাভ, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে 100 টাকা 30% লাভ মানে 130 টাকা হবে এর বিক্রয় মূল্য। তো এই জিনিসটা আমরা একটু ঘুরিয়ে দিব, কি করব যে বিক্রয় মূল্য 130 টাকা হলে তখন বন্ধুরা ক্রয় মূল্য কত আসবে, ক্রয় মূল্য আসবে 100 টাকা। এটা আমরা জানি ঐকিক নিয়মের সাহায্যে বিক্রয় মূল্য যদি 130 টাকা হয় ক্রয় মূল্য আসবে 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য কত আসবে 100 বাই 130 টাকা। এক্ষেত্রে বিক্রয় মূল্য কত বলে দেওয়া আছে 572, 572 টাকা যদি বিক্রয় মূল্য হয় সেক্ষেত্রে কস্ট প্রাইস আসবে 100 বাই 130 গুণিত 572, 0 0 কাটলাম 13 কে এখানে কাটাকাটি করলে 44 আসবে, উত্তর আসবে 440। এইভাবে আমরা ঐকিক নিয়মের সাহায্যেও এই অঙ্কটিকে সমাধান করতে পারি, কিন্তু আমরা সূত্র জানি। তো সেক্ষেত্রে আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করব যে কি 100 গুণিত বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 572 ডিভাইডেড বাই 100 যুক্ত শতকরা লাভ কত বলেছে 30% অর্থাৎ 30, তাহলে 100 গুণিত 572 বাই 130, একই রকমভাবে কাটাকাটি করলাম, উত্তর আসছে 440। তো বন্ধুরা এইভাবে আমরা এই অঙ্কটিকে সমাধান করলাম। দেখো বন্ধুরা অঙ্কটিতে কি বলা হচ্ছে, কোনো বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 10:11, তাহলে আমাদেরকে শতকরা লাভ কত সেটাকে নির্ণয় করতে হবে। তো বন্ধুরা আমরা এখানে ধরে নিতে পারি যে বস্তুটির ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস সিপি 10x, একই রকমভাবে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত 11x,
তাহলে এখানে বলে দিয়েছে প্রফিট, প্রফিট সমান কত, এসপি মাইনাস সিপি অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য অর্থাৎ 11x মাইনাস 10x ইকুয়াল কত x, আমরা এটা ধরে দিলাম। এবার আমাদেরকে বলছে শতকরা লাভ কত, তাহলে লাভের হচ্ছে আমাদেরকে পার্সেন্টেজ নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি, লাভের পার্সেন্টেজ নির্ণয় করতে গেলে লাভ বাই ক্রয় মূল্য সিপি ইন্টু 100, সবসময় বলেছিলাম যে লাভ বা ক্ষতি আমরা নির্ণয় করব ক্রয় মূল্যের উপরে, অর্থাৎ এখানে x বাই সিপি সমান কত, সিপি হচ্ছে 10x গুণিত 100, তাহলে x x কাটলাম 10 এ 100 কেটে দিলাম, অর্থাৎ 10% হলো এর উত্তর, অপশন বি। নেক্সট অঙ্কটি দেখো বন্ধুরা, কোন দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%, ওই দ্রব্যটি 12% ছাড়ে যদি বিক্রয় করা হয় সেক্ষেত্রে লাভের শতকরা হার কত হবে তা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো দেখো এটা পিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশন যে 2020 সালে যা প্রিলিটা হয়েছিল তাতে এসেছিল। তো আমরা প্রথমে চিহ্নিত মূল্য বা দামটা হচ্ছে ধরে নেব, কত, 100 টাকা ধরে নেব। বলেছে কি যে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে চিহ্নিত মূল্যের 64%, তাহলে চিহ্নিত মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস কত হবে, 64 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে গেলাম। একই রকম ভাবে বলছে দ্রব্যটি যদি 12% ছাড়ে বিক্রয় করা হয়, তাহলে 12% ছাড়ে যদি বিক্রয় করা হয় তাহলে তার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত হবে, 100 টাকা থেকে 12 টাকা বাদ, অর্থাৎ 88 টাকা। তাহলে আমরা তার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোই কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা অনায়াসে লাভ নির্ণয় করতে পারবো। লাভ সমান আমরা কি জানি, এসপি মাইনাস সিপি, জানি তো। এবার আমাদেরকে এসপি মাইনাস সিপিটা নির্ণয় করতে হবে, অর্থাৎ 88 মাইনাস 64 টাকা নির্ণয় করলাম। এবার বন্ধুরা আমাদেরকে বলেছে যে শতকরা হার কত, লাভ যে করলাম তার শতকরা হার কত, পার্সেন্টেজ। তাহলে বন্ধুরা আমরা লাভের পার্সেন্টেজের ক্ষেত্রে কি জানি, যে শতকরা লাভ, এটাই শতকরা লাভ, অর্থাৎ 68 থেকে 64 বাই সিপি, সিপি সমান এখানে কত, 64 গুণিত 100, তাহলে এখানে বন্ধুরা আসবে 88 থেকে 64 বাদ, অর্থাৎ 24 বাই 64 গুণিত 100। তো এবার আমরা কাটাকাটি করব, 8 দিয়ে কাটতে পারি, 3 8 24, 8 8 64, এটা আমরা 4 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, 4 25 100, অর্থাৎ কত, 75/2 ইকুয়ালস টু 37.5%। তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন এ। অঙ্কটি দেখো বন্ধুরা, একজন ব্যক্তি 400টি কমলা লেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলা লেবু বিক্রয় করে, তাহলে তার শতকরা লাভ কত। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে যে ওই ব্যক্তিটি 400টি কমলা লেবু যে টাকায় ক্রয় করেছেন ঠিক তত টাকাতে তিনি 320টি কমলা লেবু বিক্রয় করেছেন, এক্ষেত্রে তার লাভ কত হবে। তো বন্ধুরা আমরা যদি একটি কমলা লেবুর দাম যদি 1 টাকা ধরি তাহলে 400টি কমলা লেবুর দাম কত, 400 টাকা। একইভাবে তিনি এই 400 টাকাতে কটি কমলা লেবু বিক্রি করে দিয়েছেন, 320টি। তাহলে তার কাছে কতগুলি কমলা লেবু হচ্ছে পড়ে থাকবে, 400 বিযুক্ত 320 অর্থাৎ 80, এই 80টি কমলা লেবুই হচ্ছে তার তো লাভ। এক্ষেত্রে কিন্তু আমরা লাভটা অর্থের দিক দিয়ে দেখবো না, কতগুলি কমলা লেবু তার কাছে পড়ে রয়েছে সেইটি আমাদেরকে দেখতে হবে। কারণ এই যদি প্রত্যেকটি কমলা লেবুর দাম যদি 1 টাকা করে হয় তাহলে পরবর্তীকালে এই 80টি কমলা লেবু তিনি 80 টাকায় বিক্রি করতে পারবেন তো, তাহলে এইটাই তো তার লাভ। তো সেক্ষেত্রে আমরা লাভ পেয়ে গেলাম 400 বিযুক্ত 300। এবার আমাকে বলা হয়েছে যে শতকরা লাভ নির্ণয় করতে হবে। তো শতকরা লাভের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে লাভ বাই কত, ক্রয় মূল্য। এক্ষেত্রে ক্রয় মূল্য কত, 400, তো গুণিত 100, তাহলে শতকরা লাভ হচ্ছে 320 বলা হয়েছে, এখানে 320, 80/400 গুণিত 100। এবার আমাদেরকে এটা কাটাকাটি করে নিতে হবে, 0 0 কাটলাম, এই 0 কাটলাম, 4 দুগুণে 8, অর্থাৎ 20% হচ্ছে তার লাভ হবে। উত্তর হয়ে যাবে অপশন সি। তো বন্ধুরা আমরা আবার একটি সূত্র জেনে নেব এবং সেই সূত্রটিকে অবলম্বন করে একটি অঙ্ক আমরা নির্ণয় করব। তো দেখো সূত্রে কি বলা হচ্ছে, কোনো জিনিসের উপরে যদি x% লাভ করা হয় এবং পরবর্তীকালে ওই জিনিসটির উপরে যদি y% ক্ষতি হয় তাহলে শতকরা লাভ বা ক্ষতি হবে x মাইনাস ওয়াই মাইনাস xy/100। তো বন্ধুরা এই সূত্রটাকে দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো
আমি কিন্তু যখন শতকরা বা পার্সেন্টেজের অঙ্ক করিয়েছিলাম তখন কিন্তু সেম এরকম একটা সূত্র করিয়েছিলাম। দেখো তাও এবার বলে দিচ্ছি। দেখো সেক্ষেত্রে কি ছিল, যে কোনো জিনিসের ওপর বা কোনো দ্রব্যের ওপরে যদি প্রথমে তার পার্সেন্টেজ X% বৃদ্ধি করা হয় এবং পরবর্তীকালে আবার Y% হ্রাস করা হয়, সেক্ষেত্রে এই সূত্রটি হয়েছিল। তো আমি রিকোয়েস্ট করছি তোমরা যদি পার্সেন্টেজ বা শতকরার অঙ্কগুলি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, কারণ সেই অঙ্কের যে কনসেপ্ট তোমাদেরকে এখানেও কাজে লাগছে। তো প্রথম আমরা অঙ্কটি দেখে নিচ্ছি। দেখো, একজন ঘড়ি বিক্রেতা ঘড়ির ক্রয় মূল্যের উপরে 25% লাভ রেখে ধার্য মূল্য ঠিক করে এবং পরবর্তীকালে তিনি যখন সেই ঘড়িটি বিক্রয় করতে যান তখন 20% ছাড় দেন। সেক্ষেত্রে তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তো আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে এই অঙ্কটিকে সমাধান করে নেব। তো প্রথমে কি করেছেন, 25% লাভ রেখেছিলেন, তারপরে কি করেছেন 20% ছাড় দিয়েছিলেন, ইন্টু XY অর্থাৎ 25 × 20 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা কাটাকাটি করবো, 25 4 100, 4 5 20, তাহলে আসছে 25 বিযুক্ত 20, সরি বন্ধুরা এটা মাইনাস বিযুক্ত হচ্ছে 5, তার মানে এটা ব্র্যাকেট দিয়ে ঘিরলাম, এটা প্লাস হয়ে যাবে 25 বিযুক্ত 25 = 0, অর্থাৎ অপশন ডি, কোনো লাভ বা ক্ষতি হয়নি। দেখো বন্ধুরা, 5টি দ্রব্যের ক্রয় মূল্য 4টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তবে শতকরা লাভের পরিমাণ কত? তো এক্ষেত্রে আমরা কি করব, ধরে নেব 5টি দ্রব্যের ক্রয় মূল্য অর্থাৎ সিপি সমান 5 টাকা। তাহলে 5টির যদি ক্রয় মূল্য 5 টাকা হয়, 100টির ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তো কি বলেছে, যে এদের ক্রয় মূল্য 5টির ক্রয় মূল্য এবং 4টির বিক্রয় মূল্য এদের সমান। তাহলে 4টির বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস কত? সেই 5 টাকা। একটির সেলিং প্রাইস কত হবে? 5/4 টাকা। 100টির সেলিং প্রাইস কত হবে? 5/4 গুণিত 100, 4 25 100 সমান কত? 25 টাকা, সরি 125 টাকা। তাহলে বন্ধুরা আমরা পেলাম 100টি দ্রব্যের কস্ট প্রাইস 100 টাকা এবং 100টি দ্রব্যের সেলিং প্রাইস 125 টাকা। তাহলে আমরা তো লাভ পেয়ে গেলাম, অর্থাৎ পার্সেন্টেজে লাভ পেয়ে গেলাম, কারণ 100 টাকা করে তো আমরা করছি। 125 মাইনাস 100 সমান কত? 25%। তো এই হলো আমাদের উত্তর, অপশন ডি। পরবর্তী আমি যে অঙ্কটি করতে চলেছি সেই অঙ্কটি করার জন্য আমাদের একটি সূত্রের প্রয়োজন হবে। তাই প্রথমে আমাদেরকে সেই সূত্রটিকে জেনে নিতে হবে। দেখো কি বলছে, একই প্রকার দুটি দ্রব্যের একটিতে যদি X% লাভ এবং অপরটিতে যদি X% ক্ষতিতে বিক্রয় করা হয়, সর্বদা ক্ষতি হয়। তাহলে যদি আমি দুটোর দাম যদি একই রাখি এবং পার্সেন্টেজ, লাভের পার্সেন্টেজ এবং ক্ষতির পার্সেন্টেজ যদি আমি একই রাখি, সেক্ষেত্রে সর্বদা ক্ষতি হবে এবং সেই ক্ষতির শতকরা পরিমাণ হবে X²/100। তো নিচে যে অঙ্কটি দেখো কি বলা হচ্ছে, এক ব্যক্তি দুটি বাইসাইকেলের প্রতিটি 1000 টাকায় বিক্রি করলো এবং একটিতে কি করলো 25% লাভ করলো এবং অপরটিতে 25% ক্ষতি করলো। তাহলে বন্ধুরা সমগ্র ব্যবসায় শতকরা লাভ বা ক্ষতির হার কত আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা এই সূত্রটা তো জেনে গেলাম, তো এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। তো কি বলেছে, 25% লাভ এবং 25% ক্ষতি, অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছি X% লাভ X% ক্ষতি, অর্থাৎ লাভ বা ক্ষতির হার একই। তো এই সূত্রটাকে কাজে লাগিয়ে কি করব, 25 স্কোয়ার বাই 100, 25 স্কোয়ার মানে আমরা জানি 625 বাই 100, তাহলে 625কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 6.25%। তো এইভাবেই কিন্তু আমরা এই অঙ্কটিকে সমাধান করতে পারলাম। বন্ধুরা আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই ক্লাসে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই সমস্ত অঙ্কগুলি এই WBCS বলো, WBP বা অন্যান্য যে আদার এক্সামগুলো হয় সে সমস্ত এক্সামের কোনো না কোনো সালে এসেছে। তো বন্ধুরা আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানাও। এছাড়াও বন্ধুরা যদি অন্যান্য চ্যাপ্টার থেকে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওখানে অবশ্যই পোস্ট করবে এবং আমরা সমস্যার সমাধান করে দেবো। এছাড়াও বন্ধুরা তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো আমাদের চ্যানেলে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করো, যাতে আমরা নতুন যে সমস্ত ক্লাস দিচ্ছি তোমাদেরকে তার নোটিফিকেশন তোমরা পেতে পারো। সবাই খুব ভালো থাকো, ধন্যবাদ।